ধন্যবাদ। আমি রাফাত ভাই যেটা বলছিলেন যে কোম্পানিগুলো তাদের কার্যক্রমের কারণে গ্রাহকদের কাছে যে আস্থা হারাচ্ছে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখানে যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা যেটা করি যে গ্রাহকদের ক্ষেত্রে যে মোরাল হ্যাজার্ড হতে পারে, যেটার কারণে মার্কেট ফেইলিয়ার হয় ইন্স্যুরেন্সের মার্কেটে। তো কোম্পানিগুলোর ক্ষেত্রেও এই যে কাশেম ভাই একবার বলছিলেন যে 10 জন মানুষের মধ্যে একজন ভালো থাকলে তো হবে না, বাকি 9 জনকেও ভালো হতে হবে। এখানে এক ধরনের ফ্রি রাইডিং কালচার তৈরি হয় যে 5টা বা 10টা কোম্পানি মিলে যদি বিমার প্রতি একটা আস্থা মানুষের তৈরি করতে পারে, বাকিরা সেই এফোর্টটা না দিয়ে তারা হচ্ছে সেই আস্থাটারই ক্যাশ করবে, যে আমরা এই আস্থা তৈরিতে ভূমিকা রাখবো না কিন্তু ফ্রি রাইডিং করব, এই সুবিধাটা আমি নেব। আবার এর ক্ষেত্রে এই যে তারা এই আপনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছিলেন কয়েকবারেই, যে তারা যে এই একটা সার্ভিস দিয়ে বা গ্রাহকদেরকে আস্থা তৈরি করে একটা বিমার প্রতি ধরেন পুরো ইন্ডাস্ট্রির প্রতি একটা আস্থা তৈরি করছে মানুষের, এটা সুবিধা কিন্তু শুধু তারা পাচ্ছে না, এটা সুবিধা কিন্তু বাকি কোম্পানিগুলোও পাচ্ছে। তো এই যে তারা এখানে একটা ফ্রি রাইড করছে, আপনি এই নিয়ন্ত্রণ রেগুলেটরি অথরিটিগুলোর যে ধরনের রুলসগুলো আছে এগুলো কেউ কেউ মানছে, আবার কেউ কেউ ভায়োলেট করছে। তার মধ্যে কিন্তু এক ধরনের এই যে মোরাল হ্যাজার্ড করে একটা ভায়োলেশনের সুবিধা নিয়ে সে কিন্তু বেনিফিটেড হচ্ছে শর্ট টার্মে, সে কিন্তু লং টার্মে ইন্ডাস্ট্রির কথা চিন্তা করছে না। তো আমার মনে হয় এইটা রেগুলেটরি অথরিটিগুলোর জন্য আরেকটু ট্রান্সপারেন্ট হওয়া, প্রত্যেকটা কোম্পানি যখন একদম শুরুতে লাইসেন্স দিচ্ছে তখন থেকে শুরু করে তার কার্যক্রম মনিটরিং করা, ইভেন প্রয়োজন আপনি যেটা বলছিলেন যে সিভিল সোসাইটি এবং মিডিয়া কীভাবে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে, আমি মনে করি মিডিয়াগুলো ধরুন ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে তো প্রকাশ করতেই পারে, তারা গ্রাহকদের ক্লেমগুলো নিষ্পত্তি করতেছে কিনা বা সেটেলমেন্টটা কতদিন লাগতেছে, রেশিও কত সেটেলমেন্টে, গ্রাহকদের অভিযোগ কত, এগুলো। এটার পাশাপাশি আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমি যদি ওই যে করি র্যাঙ্ক অ্যান্ড কম্পেয়ার করি, যে কাদের একটা যেমন পারফরমেন্স স্কোর বোর্ডের মতো করে, যে কাদের র্যাঙ্কিংটা কেমন বিভিন্ন উপরে ভিত্তি করে, যেমন ক্লেম সেটেলমেন্ট বলি বা অ্যাভারেজ কত টাইম লাগতেছে, গ্রাহকদের অভিযোগের সংখ্যা কেমন, আর্থিক সক্ষমতা কেমন, এগুলোর বেসিসে আমরা যদি একটা র্যাঙ্কিং করি তাহলে কিন্তু গ্রাহকরা একটা আস্থা পাবে, ওকে ফাইন, আমি তাহলে যাদের র্যাঙ্ক উপরের দিকে আছে তাদের কাছে আমি যাব। এটা একটা প্রেশার ক্রিয়েট করবে সে তার সুনামটাকে। আমি শুধু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে মানে ওই যে নেম অ্যান্ড শেম না, আমি একটা স্কোর বোর্ড করে গ্রাহকদের কাছেও একটা বার্তা দিতে চাই, তুমি যদি একটা বিমা নিতে চাও, করতে চাও, প্রিমিয়াম নিতে চাও, কোথায় যাবা। তাহলে কোম্পানিগুলো নিজেদের সুনাম রক্ষার্থে একটা প্রেশার ফিল করবে যে আমাকে তাহলে র্যাঙ্কিংয়ে উপরের দিকে থাকতে হবে বা আমার স্কোরটা বাড়াতে হবে। এটা একটা উপায় হতে পারে যেটা সিভিল সোসাইটি এবং মিডিয়ার পক্ষ থেকে বা গবেষণা সংস্থাগুলোর পক্ষ থেকেও হতে পারে। আর গভর্নমেন্টের পক্ষ থেকে আমি মনে করি বিমার দাবিগুলো ডিজিটাল করার ব্যাপারে ইনিশিয়েটিভ নেওয়া উচিত।